রাজ্যের সাধারণ মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি বাজেট শেষের দিকে তাকিয়ে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই বাজেট ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীদেরও তীব্র কৌতূহল রয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। সরকার কি এবার আরও বেশি ভাতা ঘোষণা করবে, নাকি বিরোধীদের প্রতিশ্রুতি নতুন সমীকরণ তৈরি করবে? রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পান। বর্তমানে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা পান এবং সাধারণ বা জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা পান। 2021 সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি একটি বড় ভরসা হয়ে উঠেছে। গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল। এবার অনেকেই আশা করছে যে এই অনুদান 2000 টাকা পর্যন্ত হতে পারে, যদিও সরকার এখনও এই বিষয়ে কিছু বলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কোনোদিনই বন্ধ হবে না, বরং দিন দিন আরও বাড়বে। এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবারে বাজেটে অনুদান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিরোধী শিবিরের দাবি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাসে 3000 টাকা দেওয়া হবে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন বিতর্ক উৎসকে উঠতে দিয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের দলের জনসংযোগ অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, এইবার বাজেটে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়াতে চলেছে। তিনি বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরেছে, এবার বাংলাতেও পরিবর্তন আসবে। তিনি বলেন, ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া, রাজ্যের বাসিন্দারা এখন বাজেটের দিকে তাকিয়ে আছেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, সরকার আদৌ অনুদান বাড়াবে কিনা এবং বিরোধীদের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হবে কিনা, রাজ্যের অর্থনীতি এই ব্যয়ভার বহন করবে কিনা। রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ মিলিয়ে এবারের বাজেট যে চমক নিয়ে আসতে পারে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এখন দেখার বিষয় হলো, সরকার ও বিরোধীদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়। সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।